হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মি কিচেন। আজকের পর্বে দেখাবো দুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখাবো। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আসুন দেখে নিই আমি কিভাবে এই দুন্দুল দিয়ে এত সুন্দর একটা তরকারি রান্না করছি। তো এই জন্য আমি এখানে দেখুন একটা বাটিতে কিছু দুন্দুল কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিচ্ছি 4টা ডিম। এই ডিম দিয়েই আমি রান্না করে দেখাবো। এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আর দেশি মুরগির ডিম দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু রান্নার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন আর পেঁয়াজ কুচি। এটা আমি বেরেস্তা তুলে নেব, এর জন্য দিয়েছি। এখন বেরেস্তার মতো করে ভেজে নেব। আর সেই ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন এখানে শুধু লবণ দিয়ে ভেজেছি, এখানে কোনো পেঁয়াজ বা কাঁচামরিচ আমি ব্যবহার করিনি। ডিমের মধ্যে শুধু লবণ দিয়ে ভাজতে হবে। বেরেস্তাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু জিরা দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচা জিরা। এটাকে আমি একটু টেলে নিচ্ছি। আর এটা বেশি টালার প্রয়োজন না, এটা কিন্তু পুড়ে যাবে, সাথে সাথে উঠিয়ে নিতে হবে। সব উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর হচ্ছে 4-5টার মতো কাঁচামরিচ। দিচ্ছি আর একটু তেল। এখন এটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, আর দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি হলুদের গুঁড়া। দিচ্ছি মরিচের গুঁড়া। আর দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই দুন্দুলগুলো। মশলাটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এ পর্যায়ে কোনো পানি অ্যাড করা লাগবে না, দুন্দুল থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়। তো এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম, এখন সেই বেরেস্তাটা শিলপাটায় বেটে নেব। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা পানি বের হয়েছে। এখানে আমি ভালোভাবে দুন্দুলটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা আমি তুলে নিয়েছি। তো এরই মধ্যে কিন্তু আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য ডিমগুলো কেটেছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন। প্রায় হয়ে এসেছে। তো এরই মাঝে আমি সেই মশলাটা এখন দিয়ে দেব। দেখুন আমি শিলপাটা বেটে নিয়েছি। এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে তরকারিটা হয়ে গেছে, ঠিক এর আগ মুহূর্তে দিয়ে দিবেন। তাহলে দেখুন সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি।
তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।